আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম নতুন ভিডিওটি দেখার জন্য। আমাকে সাধারণত কিছু কিছু স্টুডেন্ট জিজ্ঞাসা করে থাকে যে আমরা নিবন্ধনে একেবারে নতুন, তো যেহেতু আমি 19তম নিবন্ধনে অংশগ্রহণ করতে চাচ্ছি, তো আমি প্রিলির জন্য আসলে কি কি পড়ব, কি কি বই আমার পড়া উচিত অ্যাজ আ বিগিনার। তো আজকের ভিডিওটি তাদের জন্য যারা একেবারে শূন্য থেকে এনটিআরসিএ বা নিবন্ধনের প্রস্তুতি নিতে যাচ্ছেন। আমি এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য করছি। আপনারা আশা করছি এখান থেকে খুব সুন্দর একটা ধারণা পাবেন যে কোন কোন বই আপনি পড়বেন প্রিলির জন্য। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন এখানে জানাবো, এরপরে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন, কোনো সমস্যা নেই। এখানে আমার কাছে যে বইগুলো আছে, আমি যে বইগুলো পড়েছিলাম, আমি শুধু সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া বাজারের সবগুলো বই মোটামুটি ভালো। আমার সাজেশনের বাইরে থেকে আপনাদের অন্য কোনো বই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সেগুলো কালেক্ট করবেন, কারণ বাজারের বইগুলো ম্যাক্সিমাম সবই সেম। তো সেই বাজারের বইকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে মোটামুটি সব বই সেম। আপনি যে কোনো একটা বই কিনে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি প্রথমে বলবো এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন 19তম, যারা একেবারে শুরু থেকে আপনি জাস্ট 19তম নিবন্ধনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, আপনি কি কি পড়বেন। আমরা সকলে জানি 3 ধাপে পরীক্ষা হয়। প্রথমে হয় প্রিলি, দ্বিতীয় ধাপে হয় রিটেন, তৃতীয় ধাপে হয় ভাইভা। তো প্রিলিতে আমরা জানি 1 ঘন্টা 100 মার্কের একটা পরীক্ষা হয়। সেখানে সম্পূর্ণ এমসিকিউ আকারের পরীক্ষা হয়, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক থাকে এবং ভুল গেলে 0.25 মার্ক কর্তন করা হয় প্রাপ্ত মার্ক থেকে। তো সেই প্রথম ধাপ প্রিলিমিনারিতে মাত্র 40% মার্ক যদি আপনি পান, আপনি ইনশাল্লাহ দ্বিতীয় ধাপের জন্য কোয়ালিফাই করে যাবেন। তো যারা পড়ার বেশি সুযোগ পান না অথবা একেবারে নতুন, তো তাদের জন্য আমি আজকে বই সম্পর্কে ধারণা দেব, মানে কোন কোন বই আপনি কিনতে পারেন এবং সহায়তা পেতে পারেন এই প্রিলিমিনারির জন্য। কারণ প্রিলিতে পাস করলে তখন আমি রিটেন দিতে পারবো, আর রিটেন কিন্তু যার যার সাবজেক্ট ওয়ারি হয়, তো রিটেন নিয়ে আসলে কিছু বলার নেই। আর রিটেন দিতে দিতে আপনি ইনশাল্লাহ অনেক অভিজ্ঞ হয়ে যাবেন, তখন আপনি রিটেন সম্পর্কে বুঝতে পারবেন। আমি আবারও বলছি, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাকে দিচ্ছি, আপনি এটা নিতেও পারেন নাও নিতে পারেন, কারণ বাজারের সব বইগুলো মোটামুটি ভালো এবং সেম বলা যায়। আপনাকে সর্বপ্রথম এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আপনাকে একটা সিলেবাস নামাতে হবে। আমরা জানি এনটিআরসি সাধারণত 3 ধাপে পরীক্ষা নেন, স্কুল 2, স্কুল এবং কলেজ পর্যায়ে। এদের পরীক্ষার পদ্ধতি সব সমান হয়, কিন্তু সিলেবাসে কিন্তু কিছু ভিন্নতা রয়েছে। কিন্তু কেউ যদি যে কোনো যে কলেজের সিলেবাসটা কত কমপ্লিট করে, অথবা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, অথবা যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছে, যাদের বেসিক ভালো আছেন তাদের কিন্তু এই 3 ক্যাটাগরিতে আলাদা আলাদা করে আসলে পড়ার দরকার নেই। যে কোনো একটা সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট করলে বাকিগুলো হয়ে যায়। যেমন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে, আমি কোনোদিনও কিন্তু স্কুল পর্যায়ের আমি সিলেবাস কোনোদিনও দেখিনি, আমি কোনোদিন ওইটার মডেল টেস্টও দিইনি। আমি কিন্তু সবসময় কী করতাম, আমি বিসিএস এর প্রিপারেশান নিতাম, সেখান থেকে আমি জাস্ট সেই সিলেবাসের সাথে কলেজ পর্যায়ে যে সিলেবাসের মিল আছে, স্কুল পর্যায়ের যে মিল আছে, আমি সেইগুলো আমি মোটামুটি করে সুন্দরভাবে আমি বেসিক ক্লিয়ার করে ফেলেছি এবং আমি 2টো পরীক্ষা দিয়েছি, আমি 2টোতে ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছিলাম। তো আমি সেই কথাই আপনাদের সাথে আজকে বলবো। তো এখন আপনি সর্বপ্রথম ওয়েবসাইট থেকে একটা সিলেবাস নামাবেন। আপনি স্কুল 2 যদি হয়ে থাকেন তাহলে স্কুল 2 একটা সিলেবাস নামাবেন, স্কুল 2 এবং স্কুল সেম সিলেবাস। এবং আপনি যদি কলেজের হয়ে থাকেন তাহলে কলেজের সিলেবাস নামাবেন। এবং এই 3 ধাপের যেটাই আপনি পরীক্ষা দেন না কেন, আপনার কিন্তু 4টা বিষয় পরীক্ষা দিতে হবে: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান। এই 4টা বিষয় কিন্তু সব।
এবং সব থেকে সুন্দর যে পার্টটা সেটা হলো সাধারণ জ্ঞানে যে 25 মার্ক, মানে প্রত্যেকটাতে 25 করে মার্ক থাকবে। এই যে 100 মার্ক, সেখান থেকে প্রতিটা সাবজেক্টে 25 করে, চারটা সাবজেক্টে 25 করে, টোটাল 100 মার্কস। তো সাধারণ জ্ঞান যে পার্টটা, এটা স্কুল টু স্কুল এবং কলেজ একেবারে সেম, মানে 100% সেম, এখানে কোনো ভুল নেই। আপনি এই একটা প্রিপারেশন নিলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই যে বাংলা ইংরেজি এবং গণিত, এখানে সামান্য কিছু পার্থক্য আছে, তো আপনি ইনশাল্লাহ একটু দেখলে আপনি বুঝতে পারবেন। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সিলেবাসে যে টপিকগুলো থাকে সেই টপিকের পরে পরে আবার প্রবৃত্তি ইত্যাদি থাকে, ওইখান থেকেও অনেক সময় কিন্তু অনেক প্রশ্ন আসে, অথবা অনেক সময় এমন টপিক থেকে প্রশ্ন আসে যেগুলো কিন্তু সরাসরি সিলেবাসের মধ্যে লেখা থাকে না। যেমন ধরুন আসলো যে আপনার ডিগ্রি অথবা কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু এই নামে আপনি কিন্তু সাধারণত আপনার সিলেবাসে পাবেন না, কিন্তু এগুলো আপনার সিলেবাসে এটা আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু এই গ্রামারগুলো ঢুকে গেছে। এরপর কারেকশন যে পার্ট আছে, এরর্স অফ কম্পোজিশন আছে, সেখানে কি করে এই দুনিয়ায় যত ইংলিশ গ্রামার আছে সব গ্রামারের ওইখানে কিছু কিছু ফল্ট রাখবে এবং তার নিচেই আন্ডারলাইন করে সেটাকে কারেক্ট করতে বলবে। তাহলে আমি যে সাধারণত যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনার কিন্তু মৌলিক যে গ্রামারগুলো আছে বাংলায় এবং ইংরেজিতে, আপনাকে কিন্তু সব সুন্দরভাবে জানতে হবে যদি আপনি ভালোভাবে জানতে চান। তবে সাধারণত নিবন্ধনে যে 40 মার্ক পাইতে হয়, যারা পড়ার বেশি একটা সুযোগ পায় না, এদের কিন্তু মানে পাস করার খুব সুন্দর ট্রিক্স আছে। সেই মানে প্রত্যেক বছর আসলে কোন কোন অংশ থেকে বারবার প্রশ্ন হয়, কোন কোন রুল থেকে মানে খুবই মানে কোনোবারে প্রশ্ন না এসে থাকে না, এইগুলো যদি আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য 40 পাওয়া খুব ইজি। আর আমার 50-60 পেয়ে কিন্তু কোনো লাভ নেই, আমি 40 পাইলেই আমি কিন্তু কোয়ালিফাই করে যাব, 100 পাইলেও যা, 40 পাইলেও দেয়। তো মারুফ একাডেমির সাথে যদি আপনি থাকেন, অথবা আমাদের মারুফ একাডেমি থেকে নিবন্ধন প্রাইমারির জন্য কোচিং করানো হচ্ছে, ব্যাচ করানো হচ্ছে, আপনারা চাইলে এখানে এনরোল হতে পারেন। খুব সহজে কিভাবে মানে অল্প, যাদের সময় কম, পড়ার টাইম কম, তারা কিভাবে অল্প পড়ে আপনারা নিবন্ধনে অথবা প্রাইমারিতে পাশ করতে চান, তাদের জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে, আপনারা চাইলে এনরোল করতে পারেন। তো এরপরে যেটা কথা, সর্বপ্রথম আমাকে সিলেবাসটা ডাউনলোড করতে হবে। আপনাদের যদি সিলেবাস সম্পর্কে মানে এরকম গুগল সম্পর্কে একটু কম ধারণা থাকে, কোনো সমস্যা নেই, মারুফ একাডেমির ইউটিউব চ্যানেলে নিবন্ধন স্কুল পর্যায়ে 2 স্কুল এবং কলেজের খুব সুন্দরভাবে আমি নিজে সিলেবাস বর্ণনা করেছি, মানে সিলেবাস ওয়েবসাইট থেকে নিয়ে আমি খুব সুন্দরভাবে হাতে লিখে পার্ট করে আমি সিলেবাস নিয়ে একটা ভিডিও বানিয়েছি। 2-3টা ভিডিও আছে, আপনারা ওইখান থেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু মানে সিলেবাসটা পেয়ে যাবেন, অথবা আপনারা মারুফা একাডেমি ফেসবুক পেজে পিডিএফসে কমেন্ট করলেও আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে সর্বপ্রথম আপনার কাজ, আপনাকে একটা সিলেবাস নিতে হবে। এরপর কি করতে হবে, আপনাকে 1-2 দিন টাইম নিয়ে সিলেবাসের প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বুঝতে হবে, মানে রিডিং দিতে হবে আপনাকে, যে বাংলায় মোট কয়টা টপিক আছে, ইংলিশে মোট কয়টা টপিক আছে, গণিতে সাধারণ জ্ঞানে মোট কয়টা টপিক আছে, প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এরপর আপনাকে কি করতে হবে, আপনি যদি এভারেজ মানের স্টুডেন্ট হন, মানে পড়ালেখার তেমন একটা সুযোগ নেই, তারপরে বিভিন্ন ধরনের জব করেন, অথবা পড়ালেখার আগেও বেশি একটা সুযোগ হয়ে ওঠেনি, তো আপনাদের কি করা উচিত, আপনাদের প্রত্যেকটা পার্টের মধ্যে শিরোনামগুলো দেখা উচিত, যে কোনগুলো থেকে প্রত্যেকবার বারবার প্রশ্ন আসে সেইগুলো ফাইন্ড আউট করা। এবং যারা ভালো স্টুডেন্ট, অন্য ভালো এক্সামের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আপনারা কি করবেন, প্রত্যেকটা শিরোনাম দেখবেন, যেমন বাংলা, বর্ণ, ভাষা, ধ্বনি, বিরাম চিহ্ন, সমাস, কারক, প্রত্যেকটা আপনি টাইটেল দেখবেন, যে আমি প্রত্যেকটা টপিকের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা জ্ঞান আমার মধ্যে আছে কিনা। গণিতে গড়, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা,
ইংলিশে বীজগণিত, মান নির্ণয়, সাধারণ জ্ঞানে যে বাংলাদেশের ইতিহাস সহ মানবদেহের অনেক বিজ্ঞানের আরও অনেকগুলো টপিক আছে। এই যে এই বিষয়গুলো আপনার ইংলিশে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস, তারপরে আপনার সিনোনিম, অ্যান্টোনিমস, এই যে বিষয়গুলো আপনি আলাদা আলাদাভাবে পারেন কিনা। আপনাকে অবশ্যই আগের মতো কিন্তু আসলে ওই রকমভাবে এখন কিন্তু প্রশ্ন করা হয় না, এখন কিন্তু একটু আপডেট ওয়েতে প্রশ্ন করা হয়। তো আপনি কি করবেন, আপনি রুলটা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি ওই এক্সাম্পলটা পাবেন না, কিন্তু অনুরূপ একটা এক্সাম্পল পাবেন। আপনার কিন্তু তখন অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। তো আপনার উচিত হবে প্রত্যেকটা টপিক দেখা এবং যে টপিক সম্পর্কে আপনার ভালো ধারণা আছে সেখানে টিক করা। যে টপিকগুলো সম্পর্কে আপনি কিছুই জানেন না সেই টপিকগুলো আপনার কোনো একটা, আপনি মারুফ একাডেমির সাথে থাকলে সেখান থেকে আপনাদেরকে খুব যত্ন সহকারে অবশ্যই মানে গাইড করা হবে, অথবা আপনারা অন্য যে কোনো কোচিং, ব্যাচ, টিউটর বাসায় বসে পড়ে আপনারা কিন্তু সেই টপিকগুলো খুব সুন্দরভাবে মানে কমপ্লিট করবেন। যে বাংলায় কয়টা টপিক আছে, মানে পাশ করা কিন্তু খুব ইজি, যদি আপনি মানে সঠিকভাবে যদি আপনি হাঁটেন তাহলে কিন্তু আপনি পাশ করে যাবেন ইনশাল্লাহ। মানে পাশ করা খুবই ইজি যদি আপনি সঠিক ওয়েতে হাঁটেন। এবার আপনাকে কি করতে হবে, ইংলিশে অনুরূপ যে কন্ডিশনাল সেন্টেন্স আমি পারি না, আচ্ছা ঠিক আছে, তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সটা আমাকে খুব সুন্দরভাবে শিখতে হবে। দেখুন, যে কোনো পরীক্ষায় যদি আপনি সুন্দরভাবে পাশ করতে চান শর্টকাট ওয়ে খুঁজলে কিন্তু হবে না। এই যে কোনো পরীক্ষায় পাশ করতে গেলে কিন্তু একটা সময় ধরে আপনাকে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু আপনি জীবনের যে কোনো পরীক্ষায় আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন। আর 6 মাস আপনি কয়টা এক্সাম্পল প্র্যাকটিস করবেন, কিন্তু আপনি যদি 6 মাসের একেবারে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলেন তখন কিন্তু বাজারের থেকে একটা বই নিয়ে আপনি 1000টা প্রশ্ন সলভ করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। কারক, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, এই সব কিছু কিন্তু আপনি বেসিক থেকে জানলে খুব সুন্দর হবে। তাহলে আপনাদের জন্য আমার প্রথম পরামর্শ, বাংলা সাবজেক্ট নিয়ে বাংলায় কি পড়বেন। বাংলায় যাদের বেসিক নেই, অথবা আমি 2 ধরনের কথা বলবো, যাদের বেসিক নেই আর যারা ভালো পারেন, তাদের জন্য আমি যে বইটা পড়েছিলাম আমি সেটা দেখাই। ওকে, সিলেবাস দেখার পরে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনার বেসিক সম্পর্কে তো পড়ালেখা করতে হবে, পাশাপাশি আমার কাছে একটা বই আছে প্রফেসরের শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক, মানে প্রিভিয়াস কোশ্চেন, এরকম একটা বই কিনতে হবে। আমার কাছে প্রফেসরেরটা আছে, বাজারে মনে হয় আরো 1-2টা আছে, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা কিনবেন। আমি এটা কিনেছিলাম, আমার কাছে এটা আছে, তাই আমি এটা দেখাচ্ছি। প্রফেসরের নিবন্ধন, মানে শিক্ষক প্রভাষক নিবন্ধন, এই যে বইটা দেখছেন এখানে কিন্তু স্কুল 2 এবং কলেজ সব এই 17তম নিবন্ধন 18তম নিবন্ধন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সব পরীক্ষার পুরনো কোশ্চেন এখানে আছে, মানে পুরাতন কোশ্চেন সব এখানে আপনি পাবেন। আপনাকে কিন্তু একদম প্রথমে এই বইটা কিনতে হবে, যে কোনো প্রকাশনার আপনি এই বইটা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এটা আছে, আমার কাছে এটা যথেষ্ট ভালো লেগেছিল, আমি এটা পড়েছিলাম। তো এতে আপনার কি আছে, আপনি সিলেবাস ধরে ধরে আপনি যা যা বুঝলেন এবার আপনি একেবারে রিডিং দিবেন। প্রথমে একবার প্রত্যেকটা প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন আপনি রিডিং পড়বেন, পড়ার পরে এরপরের বার আপনি আবার এটা শুরু করবেন। এইবার আপনি বেসিক ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবেন, মানে একটা অঙ্ক কিভাবে হচ্ছে ওই অঙ্কটা আপনি পরীক্ষার হলে পাবেন না, কিন্তু ওই নিয়মটা আপনি পাবেন। দেখবেন যে প্রত্যেক বছর বারবার একই ধরনের টপিক থেকে প্রশ্ন হয়, তো আপনি এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে আছে, যেহেতু এখানে ব্যাখ্যা সহকারে আপনি পড়ে ফেলবেন। এরপর আপনি তখন কিন্তু 2-3 বার যদি পড়ে ফেলেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন কোন টপিক থেকে বারবার প্রশ্ন হয়। ধরুন আপনি সমাজ সম্পর্কে খুব ভালো জানেন, কিন্তু পরীক্ষার হলে কিভাবে কোশ্চেন হয় আপনি সেটা বোঝেন না, অথবা কিভাবে প্রশ্ন মানে অ্যান্সার দিতে হয় আপনি সেটা বোঝেন না। এই জন্য কিন্তু আপনাকে এই যে প্রশ্ন ব্যাংক দেখতে হবে। এই আর একটা সব থেকে বড় যে কথা, যারা বিগিনার আছেন এই বইটা তো প্রথমে সিলেবাসের পর কিনে ফেলবেন, এরপরে আপনি এই বই থেকে খুব সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন আপনি মানে ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন। এখান থেকে প্রায় 20% 15% মার্ক আবার রিপিট হয়, মানে আপনি হুবহু কোশ্চেন পেয়ে যাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই যে বিসিএস
বিসিএস এর যে প্রশ্ন ব্যাংক খুবই ইম্পর্ট্যান্ট। যারা কম পড়ে পাশ করতে চান তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা অনেক বছর আগেই কিনেছিলাম বিসিএস এর প্রিপারেশনের সময়। তো আমার কাছে তখন এটা ভালো লেগেছিল, তাই আমি এটা কিনেছিলাম, প্রফেসরসের বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক। সকলে বলে, মানে গণ্যমান্য যে ব্যক্তিবর্গ আছে, এবং আমি আমার নিজের পরীক্ষা দিয়েও দেখেছি, এখান থেকে অনেক প্রশ্ন, মানে বিশেষ করে ইংলিশ, ম্যাথ, বাংলা ব্যাকরণ হুবহু রিপিট হয়, অ্যাবনর্মালি রিপিট হয়। তো আপনি যদি কম পড়ে পরীক্ষা দিতে চান, অথবা যে ভালো বোঝেন সেও যদি বারবার ইম্পর্ট্যান্ট রুলগুলো আপনি প্র্যাকটিস করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই যে প্রফেসরের অথবা যে কোনো প্রকাশনী হতে পারে, আপনি একটা বিসিএস এর প্রশ্ন ব্যাংক কিনবেন। এখন আপনাকে একটা কথা, এই বিসিএস এর প্রশ্ন ব্যাংক আপনি যখন একেবারে মানে নিউ এডিশন কিনবেন, তখন আপনি কিন্তু এখানে 46 পর্যন্ত সকল প্রশ্ন আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনার কি করণীয়, বিসিএস এ তো 10টা সাবজেক্ট থাকে, তো আপনি তো আর 10টা সাবজেক্ট পড়বেন না। আপনার কিন্তু সাবজেক্ট হলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। আপনি এই 4টা সাবজেক্ট এখান থেকে আপনি পড়ে ফেলবেন, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। বাকিগুলো আর আপনি পড়বেন না, কারণ এগুলো তো আর আপনার লাগবে না। বিজ্ঞানের 2-একটা কোশ্চেন দেখতে পারেন, তারপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 2-একটা প্রশ্ন দেখতে পারেন, আপনি এইটা দেখবেন। তাহলে এইটা কিন্তু মানে এখান থেকে আমি বলবো 20% মার্ক প্রত্যেক বছর এসে থাকে। এখন আপনি কিন্তু হুবহু এক্সাম্পল পাবেন না, কিছু কিছু এক্সাম্পল হুবহু এখান থেকে তুলে দেয়, এবং কিছু কিছু এক্সাম্পল কিন্তু আসবে কিরকম ভাবে, ওই রুলটা আসবে, এক্সাম্পলটা আসবে না। তাই যদি সহজে আপনি পাস করতে চান, তাহলে আপনি ওই যে প্রশ্ন ব্যাংক দেখালাম আর এই বিসিএস এর প্রশ্ন ব্যাংক, এটা আপনার কিনে ফেলবেন। এটা নতুনও কিনতে পারেন অথবা পুরনো কিনতে পারেন। পুরনো কিনলে আপনাকে হয়তো 1-2টা বিসিএস এর সাম্প্রতিক যে বিসিএস গুলো হয়ে গিয়েছে, এই বিসিএস এর প্রশ্ন আপনি পাবেন না। তো আপনি যদি পারেন নতুন একটা কিনে নেবেন, আপনার জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। এরপরে আপনি কি করবেন, এটাও কিন্তু আপনি বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন। এরপরে আপনার যেটা, যদি আপনি প্রাইমারিও পরীক্ষা দিতে চান, তা সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, প্রাইমারির এই যে শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক আছেন, আপনি প্রাইমারি যদি পরীক্ষা দিতে চান, দেখুন প্রাইমারি, নিবন্ধন এবং বিসিএস এ তো আসলে অনেক সিলেবাস থাকে, মানে যেখানে যা আছে সব থাকে, এবং প্রাইমারি এবং নিবন্ধনে সেখান থেকে অল্প কিছু করে করে থাকে। তো এই প্রশ্ন প্রায় সব কিছু অনেকটাই সেম সেম। তো আপনি আপনার কাছে এই 3টা ধরনের যদি প্রশ্ন ব্যাংক থাকে, তাহলে আপনি কিন্তু প্রশ্নগুলো সলভ করে ফেলবেন, আপনার জন্য অনেক হেল্প হবে। আর আপনি যদি প্রাইমারি পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনাকে এটা অবশ্যই কিনতে হবে, সাথে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা কিন্তু অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তো আপনার কাছে যদি এই যে প্রাইমারির শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ব্যাংকটা যদি না থাকে, আপনি না পড়বেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি প্রাইমারি পরীক্ষা দিতে চান, তাহলে এটা অবশ্যই আপনার লাগবে। আর যদি আপনি বিসিএস দেন, মানে নিবন্ধন পরীক্ষা দেন, তাহলে কিন্তু এই 2টা বই আপনাকে অবশ্যই কিনতে হবে। যদি অল্প পড়ে খুব সুন্দরভাবে পরীক্ষায় পাশ করতে চান, তাহলে এই 2টা বই আপনাকে অবশ্যই কিনতে হবে। আমার কাছে এই 2টা বই ছিল, আমি দেখিয়ে দিলাম। যারা বিগিনার আছেন তাদের আশা করছি খুবই উপকার হবে। এরপর আমি বাংলার কথা বলবো। বাংলা, দেখুন আমি আগে অনেক কথা বলে ফেলেছি। এই যে বুকটা দেখছেন, বাংলা ভাষার ব্যাকরণ মানে 9ম-10ম শ্রেণীর চৌধুরী, মানে মনির চৌধুরীর লেখা, পুরাতন বোর্ড এটা, সকলেই এই বইটা পড়ার পরামর্শ দেয়। এই বইয়ের সাথে নতুন যে বই আছে, সেই বইয়ের কিন্তু অনেকটাই মিল আছে, দু একটা জায়গা আছে একটু কম, মানে সেখানে একটু বেশি অথবা কম করা আছে। তো আপনাদের কাছে যদি বই না থাকে, তাহলে আপনার গুগল থেকে ওই বইটা, মানে 9ম-10ম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ লিখে সার্চ দেবেন, তো তখন আপনার ওই বইটা পেয়ে যাবেন, ওইখান থেকে একটু কারেকশন করে নেবেন। তবে এইখান থেকে এখনো প্রশ্ন করা হয়, মানে এটা খুব, মানে এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, সকলে এটাকে বলে পড়ার জন্য। এখান থেকে অনেক এক্সাম্পল সরাসরি পরীক্ষায় চলে আসে। আর বাজারের বইয়ে হাজার হাজার প্রশ্ন আপনার জন্য মানে সলভ করাই খুব সমস্যা হয়ে যাবে, কিন্তু আপনি এটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। তো আমি সকলকে বলবো, বিসিএস, নিবন্ধন, প্রাইমারি থেকে শুরু করে যত পরীক্ষায় বাংলা ব্যাকরণ এই পার্টটা আছে, তাদের জন্য এই বইটা একেবারে অবশ্যই থাকতে হবে। এই বইয়ের মধ্যে নিবন্ধনের যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো না আপনি একেবারে বেসিক ক্লিয়ার করে একবার রিডিং পড়বেন। এরপর আপনি
অবশ্যই একা একা পড়লে, বেসিক জানা না থাকলে পড়ে কোনো মজা পাওয়া যায় না, পড়তে ইচ্ছাও করে না। তো আপনি সেক্ষেত্রে কারো হেল্প নিতে পারেন, নিয়ে আপনি বেসিকটা ক্লিয়ার করে এই বইটা থেকে শিখে ফেলবেন। বেসিকটা শেখা হয়ে গেলে যদি আপনার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন হবে, আপনার যদি কোনো ধরনের ফিনান্সিয়ালি প্রবলেম না থাকে, তাহলে আপনি কি করবেন, আমার কাছে বাংলার 2-3টা বুক আছে, যেহেতু আমি বিসিএস এর প্রিপারেশন নিতাম, তো আমার কাছে বুক আছে, তো আমি দেখাই দিচ্ছি। এখানে এই যে জর্জের মানে MP3 বাংলা ভাষা এবং সাহিত্য, এই যে বইটা আছে, এখানে কিন্তু প্রিভিয়াস অনেক প্রশ্ন খুব সুন্দরভাবে আছে। আপনার নিবন্ধনের সাথে যে যে টপিকগুলো মিলবে, আপনি আপনার কাছে যদি এই বইটা থাকে, অবশ্যই আপনি যদি একটা জব পেতে চান, কষ্ট করে হলেও আপনার কিন্তু বই কিনতে হবে। মানে বই কিনায় কিন্তু কোনো কার্পণ্য করা যাবে না। সকলে স্টুডেন্ট, আর স্টুডেন্ট অবশ্যই মানে অবস্থায় সকলের কোনো কিছু করা খুব কষ্টসাধ্য, কিন্তু এই আমরা টাকা ম্যানেজ করে সেভ করে যদি আমরা এই বইগুলো কিনি, আমাদের কিন্তু ইনশাল্লাহ ফিউচারের জন্য খুব ভালো হবে। তাহলে আপনারা পুরনো বই কিনতে পারেন, নতুন বইও কিনতে পারেন, যেভাবে হোক টাকা ম্যানেজ করে আপনারা এই বইগুলো কিনে ফেলবেন। এটা প্র্যাকটিসের জন্য খুব ভালো হবে। যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এই বই আপনার কাছে যদি থাকে, আমার কাছে 2টো বই আছে, তো আমি এটা সাধারণত অ্যাভেলেবল, আমার কাছে এটা পড়ে ভালোই লেগেছিল, আমি এটা থেকেও পড়েছিলাম, মানে প্র্যাকটিস করেছিলাম। মানে যখন আমার বেসিক ক্লিয়ার হয়ে গেছিল তখন আমি এটা থেকে প্র্যাকটিস করেছিলাম। তো আমার কাছে এটা ছিল, আর একটা আছে, তো আমি এটা দেখাই দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এই বইটা কিনবেন। তাহলে বাংলার জন্য আপনারা এই 2টা বই পড়বেন। বেসিক ক্লিয়ারের জন্য এই বইয়ের কোনো বিকল্প নেই। তারপরে যদি আপনার প্র্যাকটিসের সুযোগ থাকে তাহলে আপনি এই বইটা কিনবেন। এরপর আমরা আসি ইংলিশের কথা। দেখুন, বাংলা ব্যাকরণে যেমন আমি দেখালাম, ইংলিশের জন্য যে মনে করুন আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ম, ফ্রেজেস, এইগুলো আপনাকে কিন্তু একেবারে বেসিক থেকে শিখতে হবে। আর গ্রামারের কোনো চেঞ্জ নেই। মৌলিক যে গ্রামারগুলো, আপনি আপনার কাছে যে কোনো গ্রামারের বই থাকুক, আপনি সেটা থেকে শুরু করে দিন। তবে আপনার যদি বেসিক না থাকে, আপনি কিন্তু একা একা বুঝতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ইউটিউবে 1000টা ক্লাস আছে, আপনি চাইলে ইউটিউব মানে খুঁজে খুঁজে আপনি সে ভিডিওগুলো দেখে আপনি আর্টিকেল সম্পর্কে ক্লিয়ার করে ফেললেন, রাইট ফর্ম অফ সম্পর্কে ক্লিয়ার করে ফেললেন, এরকম করে সবগুলো আপনি ক্লিয়ার করে ফেললেন। বাজারের যে কোনো বই, আপনার ইন্টারমিডিয়েটের যে ইংলিশ গ্রামারটা ছিল, এই গ্রামার থেকে শুরু করে আপনি যে কোনো গ্রামার থেকে আপনি ইংলিশ পার্টের এই যে বিষয়টা আপনি পারবেন, মানে মুখস্থ বিষয়টা ছাড়া আপনি সব পারবেন। ওইখান থেকে আপনি যে কোনো বই থেকে আপনি পড়তে পারেন। তারপরে আমি বারবার কথাটা বলছি, আমি যেহেতু বিসিএস এর মানে প্রস্তুতির নাম, আমার কাছে আসলে অনেক বইয়ের কালেকশন আছে। তো এই বইটা আসলে সকলেই চিনেন, মাস্টারের এই যে বইটা, এই মাস্টার বইটা আমি কিনেছিলাম। তখন আমার আলহামদুলিল্লাহ, আমার যেহেতু ইংলিশের বেসিক ভালো ছিল, তো আমি এখান থেকে আমার যে টপিকগুলো আমার নিবন্ধনের জন্য আছে, আমি প্রশ্ন প্র্যাকটিস করতাম এখান থেকে। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা এই বইটা কিনতে পারেন, অথবা অন্য কোনো বইও কিনতে পারেন। এবং আমি এই বইটা আসলে প্র্যাকটিসের জন্য দেখেছিলাম, আমার কাছে ভালো লাগে, সকলের কাছে এই বইটা ভালো লাগে, তো আপনারা এটা দেখতে পারেন। এরপর গণিতের কথা বলবো। গণিত কিন্তু একেবারে সেই ক্লাস 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত সারা জীবন যা আমরা অঙ্ক করে আসছি, এই সকল অঙ্ক থেকে মূলত গণিতের প্রশ্ন করা হয়ে থাকে। এখন আমি যদি 1, 2, 3, 4, 5, 6, 7 আমি যদি না জানি যে কোনটা গ্রেটার দ্যান আর কোনটা লেস দ্যান, তাহলে কিন্তু আমাকে কেউ অঙ্ক শেখাতে পারবে না। তো অঙ্ক কিন্তু আসলে যে বিভিন্ন ক্লাসের বোর্ড বইগুলো খুব গুরুত্বপূর্ণ, যদি আপনি একেবারে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে চান। আর যদি কোনো মতে একটু আপনি 25 মার্কের জন্য সাধারণভাবে একটু পাস করতে চান, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই যে প্রশ্ন ব্যাংক সলভ করবেন, সেখানে যে রুলগুলো বারবার মানে ইম্পর্ট্যান্ট, সেইগুলো আপনি একটু সুন্দরভাবে জানার চেষ্টা করবেন। এবং আপনার শেখার পরে আপনি কিন্তু এই যে খায়রুলস বেসিক ম্যাথ, এটা আমার কাছে ছিল, আমার কাছে এটা খুবই ভালো লাগে। আপনার কাছে যদি ভালো লাগে আপনি এটা কিনতে পারেন। মানে প্রত্যেক জব প্রার্থীর কাছে মানে এই বইটা থাকে। তো আমি এই বইটা কিনেছিলাম। তো এইখান থেকে আমি মোটামুটি সালের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতাম। মানে রুল শুধু জানলেই কিন্তু হয় না,
প্র্যাকটিস খুব গুরুত্বপূর্ণ। তো আমি এটা থেকে প্র্যাকটিস করতাম। আপনার ভালো লাগলে আপনি ম্যাথের জন্য এই বইটা কিনতে পারেন। অনেক সময় কিন্তু ম্যাথ স্কিপ করেও নিবন্ধনে পাস করা যায়, কোনো সমস্যা হয় না। 40 মার্ক পাইতে হবে তো, এই 25 না পারলেও হয়। তবে আপনার একজন স্টুডেন্ট হিসেবে আপনার মানে শেখা উচিত, তো সেক্ষেত্রে আপনি যদি চান এই বইটা কিনতে পারেন। এরপরে আমরা জানি সাধারণ জ্ঞানের যে 25 মার্ক, এই 25 মার্ক সাধারণত 3টা সাবজেক্ট থেকে হয়ে থাকে: বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এবং সাম্প্রতিক। তো সাম্প্রতিকের জন্য আমরা কি করব, আমরা পরীক্ষার 3-4 মাস আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিনে পড়তে পারি, অথবা সাম্প্রতিক সময়ে আমাদের এই যে 19তম নিবন্ধন, এখানে কিন্তু আসলে চলিত ঘটনার কোনো অভাব নেই। অনেক গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে খেলার ঘটনা, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক, বহির্বিশ্ব, এরকম অনেক জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। তো সাম্প্রতিকের জন্য বেশি একটা দৌড়ঝাঁপ না করে লাস্টের 3-4 মাস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে নেওয়া ভালো। এছাড়া আপনি এখান থেকে আপনি এরকমটাই বেশি ভালো পারবেন। আর এরপরে বাংলাদেশ যে পার্টটা, এই পার্টের জন্য আপনি যে নবম দশম শ্রেণীর যে বাংলাদেশ বিষয়াবলী আছে, ওইখান থেকে আপনি খুব ভালো হেল্প পাবেন। আপনার কাছে যদি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা থাকে, অথবা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন আপনাদের পৌরনীতি ছিল 4 সাবজেক্ট, ওই বইটা থাকলেও কিন্তু দ্বিতীয় যে খণ্ড আছে ওখান থেকে আপনি হেল্প পাবেন। অথবা যদি আপনার কাছে এই বইগুলো কালেকশনে না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এই যে জর্জের MP3 বাংলাদেশ বিষয়াবলী, এই বইটা আপনি কিনতে পারেন। এই বইয়ে তো আসলে অনেক টপিক থাকে, যেহেতু এই এক বই থেকে ভার্সিটি অ্যাডমিশন, তারপরে প্রাইমারি, নিবন্ধন, BCS সকল কিছু কভার হয়। এই জন্য এখানে অনেক টপিক আছে। তো আপনি কি করবেন, সিলেবাস দেওয়া আছে যেহেতু, আপনি সিলেবাস ধরে ধরে সেই টপিকগুলো এখানে পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে আপনার কি উচিত, প্রশ্ন প্র্যাকটিস করা। অনেক প্রশ্ন আছে, আপনি প্রথমে রিডিং পড়বেন, তারপরে প্রশ্ন প্র্যাকটিস করবেন। আমি এই বইটা পড়েছিলাম, আমার কাছে যথেষ্ট ভালো লাগে বইটি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যদি আপনার 19তম নিবন্ধনের স্বপ্নের চাকরিটা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বই কিনতে হবে। এই বই ছাড়া বাজারে আরও অনেক বই আছে, আপনি চাইলে সেই বই থেকেও পড়তে পারেন। এরপরে এই যে সাধারণ জ্ঞানের আর একটা যে পার্ট থাকে, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। আমার কাছে মূলত MP3 বা জর্জের এই প্রকাশনীর বইগুলো ভালো লাগে। আমার কাছে এই বই, অন্য বইও আমার কাছে আছে, তো এটা যেহেতু অ্যাভেলেবল তাই এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা থেকে আমি মোস্টলি এটা থেকে আমি প্রিপারেশন নিয়েছিলাম। তো আন্তর্জাতিক বিষয়াবলী, এই যে আন্তর্জাতিক, এটা আপনি কি পড়বেন, এখানে অনেক টপিক আছে। আপনি সিলেবাসটা ধরে যে টপিকগুলো এখানে পাবেন, এই ইন্ডেক্স বা সূচিপত্রে যে টপিকগুলো আপনি পাবেন, ওইগুলো আপনি খুব সুন্দর করে প্রথমে দেখবেন, এখানে ব্যাখ্যা আছে, তারপরে প্রশ্ন আছে, প্রশ্নগুলো সলভ করবেন। দেখুন, এই সব সাবজেক্টে বারবার আপনাকে পড়তে হবে, কারণ সাধারণ জ্ঞানের এই পার্টটায় যারা অঙ্ক ইংলিশে একটু দুর্বল আছে তাদের জন্য কিন্তু এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু এটা খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে এই বই আমার কাছে ছিল, আপনারা চাইলে এই বই কিনবেন। আর বিজ্ঞানের যে পার্টটা আছে, ওই বিজ্ঞানের পার্টের জন্য আমি এই জর্জ MP3 এই দৈনন্দিন বিজ্ঞানটা দেখতাম। যে বিষয় এখান থেকে 1-2 মার্ক হয়ে থাকে সাধারণত, তো আপনি চাইলে এই বইটা কিনতে পারেন। আর আমি সাধারণত নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইটা, যেটা সাধারণ বিজ্ঞান, আমি আর্টসটা পড়ে যেটা স্কুলের, আমি ওই বইটা পড়তাম। আমি আসলে নিবন্ধনের জন্য ওইভাবে প্রিপারেশান নেইনি, কারণ আমি BCS এর জন্য পড়তাম, এই জন্য আমার এটা হয়ে গিয়েছিল। তো আপনি যদি চান তো আপনি কিন্তু এটা পড়তে পারেন। তো মোটামুটি এই বইগুলো যদি আপনি পড়ে ফেলেন, তাহলে আশা করছি আপনার দুর্দান্ত একটা প্রিপারেশন হবে। এবং যারা বিগিনার আছেন তাদের জন্য তো খুব সুন্দর একটা গাইডলাইন হবে আজকের ভিডিওটি। এরপরে আপনার সব কিছু জানা হয়ে গেলে, অথবা যারা মধ্যম মানের স্টুডেন্ট আছেন এবং যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছেন, 2-1 মাস পড়ার পরে, আর আপনাদেরকে কিন্তু পাস করতে গেলে এখন থেকেই পড়া স্টার্ট করে দিতে হবে। সার্কুলার দিলে তখন কিন্তু টাইম থাকে না, তখন কিন্তু জাস্ট আপনি এই সার্কুলারের পর আপনি শুধু মডেল টেস্টে দেওয়ার সুযোগ পাবেন। আমি যখন নিবন্ধন দিয়েছিলাম তখন আমি এই যে বিদ্যাবাড়ি প্রকাশনীর NTRCর মডেল ডাইজেস্ট এই বইটা কিনেছিলাম, এবং আমার খুবই ভালো লেগেছিল। এই প্রকাশনীর বইগুলো খুবই ভালো। আমি এই মডেল টেস্টটা কিনে আমি জাস্ট 30-40টা মডেল টেস্ট দিয়েছিলাম, প্রতিদিন 2-3টা করে দিতাম। এবং যে টপিকগুলো আমি বুঝতাম না, মনে করুন সমাজ থেকে এখানে যদি 100টা মডেল টেস্ট থাকে, তো সমাজ থেকে 100 বার কোশ্চেন এসেছে, প্রত্যেক
প্রত্যেকটা ইসে। আমি প্রথম যেদিন মডেল টেস্ট দিয়েছি আমি একটা প্রশ্ন পারছি না, আমি ওইটা লাল কালি দিয়ে গোল্লা দিয়ে রাখতাম এবং ওইটা আমি বেসিক ক্লিয়ার করে ফেলতাম। তারপরে আমি পরের টপিকে যখন যেতাম পরের মডেলে, তখন কিন্তু আমার জন্য এটা ইজি হয়ে যাইতো। এরকমভাবে 10-15টা যখন আমি মডেল টেস্ট কমপ্লিট করেছিলাম তখন আমি প্রায় সব সময় অনেক ভালো মার্ক পাচ্ছিলাম। তো আপনাদের জন্য মানে এক্সাম, মডেল টেস্ট প্র্যাকটিস করা, এক্সাম দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ ধরুন আপনি একটা বিষয় মানে কারক সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে, কিন্তু আপনি পরীক্ষায় কিভাবে আসে আপনি সেটা জানেন না, অথবা প্রশ্নই অনেক সময় এক্সাম দিতে দিতে কিন্তু একটা আইডিয়া চলে আসে যে কোন অ্যান্সারটা হতে পারে, এরকম কিন্তু মনে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো প্রকাশনীর একটা মডেল টেস্ট আপনাকে অবশ্যই কিনতে হবে। কেনার পরে আপনার লাস্টের 1-2 মাস আপনার শুধু মানে আমি বলবো যে আমরা যে 18তম নিবন্ধনে কিন্তু 17তম নিবন্ধনে একটু বেশি টাইম পাওয়া গিয়েছিল, কিন্তু 18তম নিবন্ধনে কিন্তু মানে খুব দ্রুতই প্রিলি হয়ে গিয়েছিল এবং তার পরপরই কিন্তু রিটেন হয়ে গিয়েছিল। তো আপনি কিন্তু ইসের পরে সার্কুলারের পরে খুব বেশি টাইম পাবেন না। তখন আপনি কি করবেন, প্রত্যেকদিন 2-3টা করে মডেল টেস্ট দিবেন এবং যে যে টপিকগুলো আপনি পারবেন না ওগুলো আপনি খাতায় লিখে রাখবেন এবং আপনার কাজ হচ্ছে ওই মডেল টেস্টার পরে ওই টপিকগুলো শেষ করে ফেলা। তাহলে আশা করছি খুব সুন্দরভাবে আপনি আল্লাহর রহমতে 19তম নিবন্ধনে আপনি পাশ করে যাবেন। এবং এই বইটা আমার কাছে ভালো লেগেছিল, তবে আপনি যে কোনো প্রকাশনীর বই কিনতে পারেন, আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা পড়তে পারেন। তো এই ছিল মূলত এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধনে 19তমতে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন, একেবারে বিগিনার, আপনাদের জন্য আমি A to Z খুব সুন্দরভাবে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আমার কাছে আমি এই জিনিসগুলো পড়েছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি, এবং আপনারাও চাইলে এভাবে পড়তে পারেন এবং আমাদের মারুফা একাডেমিতে যুক্ত হতে পারেন। এখান থেকেও 19তম নিবন্ধনে একেবারে শর্টকাট ওয়েতে, মানে যাদের পড়ালেখার একটু সুযোগ কম হচ্ছে, কোন কোন টপিকের থেকে বারবার প্রশ্ন এসে থাকে, কোন কোন সূত্র থেকে, এগুলো আপনাদেরকে ধরে ধরে কিভাবে 40 পে পাস করা যায়। তো এই বিষয়ে আপনাদেরকে আমাদের এই মারুফা একাডেমি থেকে কোর্স করানো হচ্ছে, আপনারা চাইলে এনরোল করতে পারেন। আর আপনারা যদি আরও নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে আপনাদের রেসপন্স করা হবে। আর আমাদের মারুফা একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হয়ে যাবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।